আজকে আমরা এখানে মোট দুটো কেস নিয়ে ব্রিফ করব। এই দুটো কেসের মধ্যে প্রথম কেস আমরা যেটা ব্রিফ করব, এটা কেসটা অ্যাকচুয়ালি হয়েছিল আমাদের যে এজেসি বোস বি গার্ডেন পিএস আছে সেই এজেসি বোস বি গার্ডেন থানায়। তারপর কেসটার গ্র্যাভিটি বুঝে এটা আমরা আমাদের স্পেশালাইজ সাইবার থানা আছে সেই সাইবার থানায় আমরা কেসটা ট্রান্সফার করি। এটা যেটা আছে এটা একটা ডিজিটাল অ্যারেস্টের কেস আছে। আমরা এর আগেও ডিজিটাল অ্যারেস্টের কেসে অ্যারেস্ট করেছি আর অ্যারেস্ট করে প্রেস ব্রিফ করেছি। ব্রিফ করার মূল কারণ যেটা সেটা হচ্ছে আপনাদের মাধ্যমে আরেকটু সচেতনতা করা। তো এইটা যে কেসটা আছে সেটা হচ্ছে যে একজন ভিকটিম মহিলা, এক্ষেত্রে ভিকটিম প্রায় 4 দিন ধরে 15 এপ্রিল থেকে শুরু করে 19 এপ্রিল 4 দিন ধরে উনি সোকল্ড ডিজিটালি অ্যারেস্টেড ছিলেন। ওপারে যিনি ফ্রডস্টার যে ছিল আর কি, সে নিজেকে সিবিআই অফিসার বলে পরিচয় দেয় এবং একে ডিজিটালি অ্যারেস্ট করে রাখে। তারপর কোটাক মাহিন্দ্রা ব্যাংকের একটা অ্যাকাউন্ট দেয় এবং সেই অ্যাকাউন্টে ফাইনালি এই মেয়েটা প্রায় 27 লাখ টাকা উনি দিয়ে দেন যে ভিকটিম আছেন। এই 27 লাখ টাকার মধ্যে তারপরে 4 দিন বাদে যখন এই অ্যারেস্টের প্রসিডিওর শেষ হয়, ভিকটিম বুঝতে পারেন যে তিনি প্রতারিত হয়েছেন। ইনি এজেসি বোস বি গার্ডেন থানায় যান, ইমিডিয়েটলি এফআইআর করা হয় এবং তারপর গ্র্যাভিটি বুঝে এটা সাইবার ক্রাইম থানায় আমরা ট্রান্সফার করি। অলরেডি আমরা এই কেসে 2 লাখ টাকা মতো আমরা রিফান্ড করতে পেরেছি ভিকটিমকে। আর তারপরে বাকি আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে যে শুধু রিফান্ড না, ইনভেস্টিগেশনের দিকে জোর দেওয়া এবং যে টিমটা আছে সেই টিমটাকে আমরা ক্র্যাক করার চেষ্টা করছিলাম। তো সেটা করতে গিয়ে আমরা উত্তরপ্রদেশের কানপুর থেকে আমরা একজনকে অ্যারেস্ট করি। এর নাম হচ্ছে বিশাল সিং। 28 বছর বয়স। তো বিশালের একটা গ্রুপ আছে, সেই গ্রুপটাকে আমরা এখন অবধি বাকি আর কাউকে আমরা অ্যারেস্ট করতে পারিনি। বিশালকে এনে আমরা মোট 8 দিনের পিসি পেয়েছি। এই পিসি পিরিয়ডে আমরা চেষ্টা করব বাকি নামগুলো নেওয়ার, বাট বিশাল স্বীকার করেছে যে ওই বেসিক্যালি এই গ্রুপের মাথা আছে। আমরা এবার বিশালকে ধরে বিশালকে ওর থেকে লিড নিয়ে বাকিদের ধরার চেষ্টা করব। আর বিশাল শুধু যে এই ক্রাইমটা করেছে তাই না, ওর ডিরেক্ট বেনিফিশিয়ারিও বটে। ডিরেক্ট বেনিফিশিয়ারি মানে ওর অ্যাকাউন্টেই প্রায় 6,65,000 টাকা গেছে। এই যে এন্টায়ার যে টাকাটা আছে, এন্টায়ার টাকাটা ওদের যারা যতজন গ্যাং মেম্বার আছে সবার মধ্যে ভাগ করে নিয়েছে। তার মধ্যে বিশাল ভাগ পেয়েছে 6,65,000। তার মধ্যে কিছু টাকা অন্যান্য কোনো অ্যাকাউন্টে সাইফন করেছে, বাট মোস্টলি কিন্তু আমরা যেহেতু বিশালকে পেয়ে গেছি আমরা এখন এটা রিকভারি করতে পারব। তো এটাই আছে আমাদের প্রথম কেস, যেটা ডিজিটাল আছে মোডাস অপারেন্ডি। এখানে আমরা বিশালকে ধরা হয়েছে এই গতকাল। আজকে কোর্টে প্রডিউস করা হয়েছে। 8 দিনের পিসি পেয়েছে। উত্তরপ্রদেশের কোন জায়গা থেকে ধরা হয়েছে? ওকে উত্তরপ্রদেশে ধরা হয়েছে কানপুর থেকে। থানার নাম হচ্ছে গোয়ালতলি। ওখানে কি কোনো ক্রিমিনাল রেকর্ড বা কিছু ছিল না, এখনো আমরা সেরকম কিছু কি কত লেখাপড়া করেছে বা কেন এই ধরনের কাজ করতেছে তুমি? এই তো আস্তে আস্তে জিজ্ঞাসাবাদ করে, ওকে জাস্ট ট্রানজিট রিমান্ডে পাওয়া হয়েছে, আমরা এনেছি, জাস্ট এনে আজকে সকালবেলায় প্রডিউস করেছি। এখানে এই মহিলার সঙ্গে কিভাবে উনি যোগাযোগটা করলেন, মানে উত্তরপ্রদেশের বাসিন্দা, কিভাবে কানেকশনটা কিভাবে? কন্ট্যাক্ট ইনিশিয়াল কানেকশন ভায়া হোয়াটসঅ্যাপ হয়। তারপর ভিডিও কল করে ওনাকে নিজেকে সিবিআই অফিসার হিসেবে পরিচয় দেখিয়ে ডিজিটালি অ্যারেস্ট করা হয়। এই কেসটা একটা ইনভেস্টমেন্ট স্ক্যাম নিয়েও আমরা অনেক অ্যাওয়ারনেস করার চেষ্টা করছি। রিসেন্টলি আরও একটা ইনভেস্টমেন্ট স্ক্যাম আমরা ক্র্যাক করতে পেরেছি। তো এই পার্টিকুলার কেসটা যেটা আছে, এই কেসে সবার আগে আমি মোডাস অপারেন্ডিটা ব্যাখ্যা করি। সেটা হচ্ছে যে যিনি ভিকটিম আছেন, তো একদিন উনি হঠাৎ করে দেখলেন যে ওনার ফোন নাম্বার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে গেল। এটা খুব অস্বাভাবিক কিছু না। যারা এখানে ফ্রডস্টাররা আছে, যারা ক্রিমিনালরা আছে, তারা অ্যাট র্যান্ডাম যাদেরকে ভিকটিম হিসেবে টার্গেট করছে, অ্যাট র্যান্ডাম কিছু নাম্বার কিন্তু দিয়ে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করছে। তো একটা এই যিনি ভিকটিম উনি দেখলেন যে ওনার নাম্বার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হলো। সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে যে গ্রুপ চ্যাট হচ্ছে, সেই গ্রুপ চ্যাট উনি ফলো করতে করতে দেখলেন যে বহু লোকজন টাকা পয়সা দিচ্ছে এবং তারা রিটার্ন পাচ্ছে। এবার এটাও ইনভেস্টিগেশনের ব্যাপার আছে, দেখা যাবে হয়তো তাদের মধ্যেও কেউ কেউ হয়তো ফ্রডস্টার আছে, তারা হয়তো এই গ্যাংটারই পার্ট আছে। তো ইনিশিয়ালি উনি কিছু ছোটো ছোটো অ্যামাউন্ট ইনভেস্ট করতে শুরু করেন এবং সেই ছোটো অ্যামাউন্টের উইথ হাই রেটস অফ ইন্টারেস্ট রিটার্নও পেতে শুরু করেন।
তারপর যা হয় উনি আরও বেশি রিটার্ন পাওয়ার আশায় উনি আরও বড় ইনভেস্টমেন্ট করতে থাকেন এবং ফাইনালি উনি প্রায় 39 লাখ টাকা, অ্যারাউন্ড 39 lakhs, 39 লাখ টাকা একটা আইডিএফসি ব্যাংকে উনি ইনভেস্ট করে ফেলেন এবং তারপরেই উনি আর হোয়াটসঅ্যাপের গ্রুপের মেম্বারও থাকেন না, ওনার সাথে সব রকম কমিউনিকেশন কাট অফ করে দেওয়া হয় এবং তারপর উনি বুঝতে পারেন যে উনি প্রতারিত হয়েছেন। উনি শিবপুরের বাসিন্দা, স্ট্রেট উনি আমাদের সাইবার ক্রাইম থানাতেই আসেন এবং সাইবার ক্রাইম থানাতে এসে কমপ্লেন করার পর আমরা কেসটা শুরু করি। এখানে একটা যেটা একটু প্রবলেম হয়ে যায় সেটা হচ্ছে যে এই টাকাটা উনি দিয়েছিলেন অনেক আগে, প্রায় মার্চ মাসের লাস্ট উইকে উনি টাকাটা দিয়েছিলেন, কিন্তু উনি আমাদের কাছে কেসটা করেন মে মাসের মাঝামাঝি। তো ফলে যেহেতু যে গোল্ডেন পিরিয়ডটা আছে আমরা অনেকটা পিরিয়ড নষ্ট মানে আমরা কাজ করতে পারিনি, তো অ্যাজ আ রেজাল্ট আমরা হোল্ড প্রায় কিছুই করতে পারিনি। মানে এই 39 লাখ টাকার মধ্যে মাত্র 2000 টাকা আমরা ইনিশিয়ালি হোল্ড করতে পেরেছিলাম। তো তাই জন্য আমরা এই কেসে টাকা রিটার্নের চেয়েও বেশি আমরা গ্যাংটাকে হিট করতে আমরা বেশি জোর দিই। এই জোর দেওয়ার সময় ইয়েতেই আমরা এই সুরজিৎ কুমার বলে একে আমরা অ্যারেস্ট করতে পারি। সুরজিৎ কুমার অ্যারেস্ট হয়েছে দিল্লি উত্তমনগর পিএসের আন্ডারে, ওখান থেকে আমাদের টিম গেছিল। সুরজিৎকে কোর্টে প্রডিউস করা হলে ওকে মোট 6 দিনের পিসি দিয়েছে। আগেন সুরজিৎও স্বীকার করেছে যে ওই টিমের মেম্বার। বাকি টিমের কারা আছে তাদেরকে আমরা এবার ইনভেস্টিগেট করে বার করার চেষ্টা করছি। আর আগেন সুরজিৎ যেটা আছে ও কিন্তু একদম ডিরেক্ট বেনিফিশিয়ারি আছে, মানে এই যে 39 লাখ টাকা গেছে তার মধ্যে সুরজিতের যে ব্যাংক অ্যাকাউন্ট আছে সেই ব্যাংক অ্যাকাউন্টেই প্রায় 15,74,000 টাকা গেছে। তার মানে যেহেতু আমরা সুরজিৎকে ধরতে পারলাম, আমরা আশা করছি যে এই অ্যামাউন্টটা আমরা কিন্তু আবার কমপ্লেনেন্টকে আমরা রিটার্ন করতে পারব। এখানে একটা সুরজিৎ একটা কোম্পানির নাম চালাচ্ছিল, এটার নাম হচ্ছে ওয়েবটেক বিজনেস সলিউশনস। এই ওয়েবটেক বিজনেস সলিউশনসের নাম করে, যার প্রোপ্রাইটার সুরজিৎ নিজে ছিল এবং ওর অ্যাসোসিয়েটরা, এটার নাম করে ওরা লোকজনকে এইভাবে ইনভেস্টমেন্ট স্ক্যাম করে ফাঁসিয়ে তাদের থেকে টাকা পয়সা নিয়ে নিচ্ছিল। सर ये कहाँ से थे? ये दिल्ली से, तो ये जगह का नाम है उत्तम नगर, मतलब पुलिस स्टेशन हुआ उत्तम नगर। मतलब ये भी बाहर से ही हाँ 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 बिल्कुल बिल्कुल। এদের এজ কিরকম হবে? দুজনের কি জানেন? সুরজিতের এজ হচ্ছে 35 ইয়ার্স। तो ঠিক फिर আছে। आपको कुछ पता लगा कि वो सर, पकड़े हिंदी- जाएगा? এটা স্যার অন্য কোশ্চেন। এরকম হওয়ার পর মানুষ গিয়ে থানায় কমপ্লেন করছে বা সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে কমপ্লেন করছে, তারপরও গ্যাসের কথা যেটা বলছেন, গ্যাস কানেকশন, এটা কিন্তু খুব পুরনো মোডাস অপারেন্ডি আছে। তো এটা খুব পুরনো মোডাস অপারেন্ডি আছে। আর সব ক্ষেত্রে অ্যারেস্ট করা হচ্ছে না এটাও ঠিক না। যদি এফআইআর হয় তাহলে ডেফিনেটলি অ্যারেস্ট করা হচ্ছে, কিন্তু যেটা আছে যে এখানে মূল ব্যাপার কিন্তু সচেতনতাই আছে। তার কারণ এক নম্বর হচ্ছে সংখ্যা প্রচুর বাড়ছে। আমি সাইবার ক্রাইম কিয়স, এই যে সাইবার কিয়স যেটা হয়েছে সেটা নিয়ে আমি একটা কিছু ডেটা দেবো। এক নম্বর হচ্ছে সংখ্যা প্রচুর, এবং দ্বিতীয়ত আপনারা যেটা দেখলেন যে সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল কেসেস, প্রতিটা কেসের ক্ষেত্রেই কিন্তু মোস্টলি দেখা যাচ্ছে যে যারা এই অপরাধটা করছে তারা বাইরে থাকছে। ফলে প্রতিটা ইন্ডিভিজুয়াল কেসে যাওয়া, গিয়ে অ্যারেস্ট করা পুরো মিলে কাজটা ডিফিকাল্ট। বাট তাও আমরা যতটা পারছি ডেফিনেটলি চেষ্টা করছি, এবং যেগুলো এফআইআর হচ্ছে সেগুলো তো ডেফিনেটলি আমরা অ্যারেস্ট করছি। তারপরেও তাদের সঙ্গে যখন কমিউনিকেশন করা হচ্ছে তারা কিন্তু ফোন কিন্তু খোলা রেখে তাদের সঙ্গে তারা ফোন খোলা রাখছে, তারা হ্যাঁ, তো কথা বলছে। ভালো, ফোন খোলা রাখলে আমাদেরই সুবিধে, অ্যারেস্ট করতে সুবিধে। सर मेरे साथ अभी मेरे एक আপনারা জানেন যে কিছুদিন আগে আমাদের মাননীয় কমিশনার স্যার উনি 3টে সাইবার হেল্প কিয়স্ক উদ্বোধন করেছিলেন। আপনারা সবাই ওটা কভার করেছিলেন। তো আমরা জাস্ট কিছু ছোট ফিগার্স দিতে চাইছি যে এই সাইবার হেল্প কিয়স্কে আমাদের এখন অবধি কত কমপ্লেন এসছে বা কতটা কি লাভ হয়েছে। তো এই সাইবার হেল্প কিয়স্কের কনসেপ্ট যেটা ছিল সেটা হচ্ছে যে যাতে করে আমি যে গোল্ডেন আওয়ারটা বললাম সেই টাইমটা যাতে মিস না হয়, যে যখনই বুঝবে যে আমার সাথে ফ্রড হয়েছে তৎক্ষণাৎ সে যেন মানে দরকার হলে নিজের লোকাল থানায় যাওয়ার আগে বা সাইবার ক্রাইম থানায় যাওয়ার আগেও সে যেন আমাদেরকে অ্যাপ্রোচ করতে পারে। তো লাস্ট 3 মাসে, মানে 5th মে থেকে শুরু করে জুলাইয়ের আজকে অবধি, মানে 3 মাসও কমপ্লিট হয়নি, টোটাল প্রায় 180খানা কেস কিন্তু আমরা এই 3টে সাইবার কিয়স্কে পেয়েছি। এই 180খানা কেসের মধ্যে
টোটাল যে লস্ট অ্যামাউন্ট আছে প্রায় 2 কোটির কাছাকাছি আছে। তো মানে আপনারা বুঝতেই পারছেন মানিটা বেশ টাকাটা বেশ বড় অ্যামাউন্ট আছে। আর এই 2 কোটি টাকার মধ্যে আমরা খুব তাড়াতাড়ি, আমাদের যত তাড়াতাড়ি বলেছি আমরা তত তাড়াতাড়ি এনসিআরপি করার চেষ্টা করেছি, করে আমরা প্রায় 50 লাখ টাকা কিন্তু আমরা হোল্ড করতে পেরেছি এবং তার মধ্যেও একটা বড় অ্যামাউন্ট আমরা কিন্তু ফেরত দিতে পেরেছি। তো মানে প্রায় 25% আমরা টাকা হোল্ড করতে পেরেছি, যেটা আমার ধারণা মানে ইটস অ্যান ইমপ্রুভমেন্ট, মানে এটা কিন্তু বেটার হচ্ছে। তো এই সাইবার কিয়স্ক নিয়ে আমাদের একটা ছোট সাকসেস স্টোরি আছে, সেটা আমাদের সাইবার ক্রাইম পিএসএরই কেস নাম্বার 14/25, এটাও একটা ইনভেস্টমেন্ট স্ক্যাম ছিল। যিনি ভিকটিম আছেন সেই ভিকটিমকে এই হোয়াটসঅ্যাপে গ্রুপের মধ্যে ঢুকিয়ে তাকে লিওর করে মানে তার থেকে সব টাকা নিয়ে নেওয়া হয়। এক্ষেত্রে যে ফ্রডিউল্যান্ট অ্যামাউন্টটা ছিল, ফ্রডিউল্যান্ট অ্যামাউন্টটা হচ্ছে প্রায় 40 লাখ টাকা। 40 লাখ টাকা। তো ভিকটিম যখনই আমাদেরকে কমপ্লেন করেন, তারপরে আমরা যেটুকু সময় পেয়েছি সেই সময়ের মধ্যে আমরা 24 লাখ টাকা হোল্ড করতে পেরেছি। আমরা 24 লাখ টাকা হোল্ড করতে পেরেছি এবং সেই 24 লাখ টাকার মধ্যে আমরা 13 লাখ টাকা অলরেডি আমরা ভিকটিমকে রিফান্ড করাতে পেরেছি। আজকে আমরা যিনি কমপ্লেনেন্ট আছেন তাকে আমরা ডেকেছি, তো আপনাদের সামনে আমরা চেষ্টা করবো একটা ছোটো ডামি চেক নিয়ে, না আমরা চেষ্টা করবো ডামি চেক দিয়ে ভিকটিমের হাতে টাকাটা তুলে দেওয়ার। আর বাকি যে টাকাটা আছে, যেটা হোল্ড হয়ে আছে, সেই টাকাটাও আমরা চেষ্টা করছি আমরা রিফান্ড করার। আর এই কেসে কিন্তু যে টিমটা আছে, 4-5 জনের টিম ছিল, সেই টিমটাকে আমরা মোটামুটি ক্র্যাক করতে পেরেছি এবং তার মধ্যে আমরা অলরেডি 2 জনকে অ্যারেস্ট করতে পেরেছি। এটার ডিটেলস আমি এখন মানে বলছি না, বিকজ মানে এটা আমরা প্রায় 1-1.5 মাস আগে করেছি। তো আমরা 2 জনকে অ্যারেস্ট করতে পেরেছি আর বাকি টিমটার খোঁজ চলছে। ঠিক আছে।